আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। قال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ بغير حق ليهرق دمه رواه البخاري. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم. জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ বেরায়েত ঢাকা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা এবং মুরব্বীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। এই রাত্রে যখন অপসংস্কৃতিতে লাখো লাখো যুবক ব্যস্ত, তখন আপনারা আল্লাহর রহমতের ছায়ায় আবৃত, এই জন্য একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, বক্তা বেশি। আলেমদের আলোচনা শুনতে একটু ভালো লাগে, জানা মানুষের আলোচনা শুনতে একটু ভালো লাগে, আর সবাইকে সময় দিতে হয়। এতগুলো আলোচক, এটা অতিথি। আমার আগে আলোচনা করেছেন আব্দুল মুমিন বিন আব্দুস সামাদ, তারপরে আব্দুল্লাহ হারিস আলোচকদের মধ্যে। এরপরে আলোচনা করেছেন, আমার আগে আলোচনা করলেন মোহাম্মদ রেজাউল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি। মাশাআল্লাহ, ভালো আলোচনা করেছেন। মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি আল মাদানী, সাবেক কেন্দ্রীয় সভাপতি। ইসহাক বিন ইরশাদ মাদানী। রেজাউল ভাইয়ের শেষে মাদানী যোগ নাই, তবে
তিনি যাত্রাবাড়ি থেকে ফারেক, অর্থাৎ মোহাম্মদে আরাবিয়া যাত্রাবাড়ির আহলে হাদিসদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান, সেখান থেকে কিন্তু দাওরা ফারেক। মাদানি লেখা না থাকলেও এখান থেকে গিয়ে মাদানি হয়, এটা ভুল বললাম নাকি? তো আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল্লাহ হারিস কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, জমিয়তে সুবহানে আহলে হাদিস সবাই দায়িত্বশীল, যেহেতু সংগঠনের পক্ষ থেকে আয়োজন এটা। আব্দুল্লাহ হারিসও যাত্রাবাড়ি থেকে ফারেক না? হ্যাঁ, সবাই আলেম। আর আব্দুল মমিন সাহেবকে তো আপনারা চিনেন। আমি যে আলোচনাটা মাগরিবের আগে এবং পরে করেছি সেটা হলো এলেম, যার মধ্যে এলেম আছে, এলেম ওয়ালা মানুষ, তার আলোচনা শুনলে মানুষ বেশি উপকৃত হয় মূর্খের চেয়ে, তাই না? অন্যান্য সংগঠন বা অন্যান্য যারা দাওয়াতের কাজ করে সমাজে, তারা অধিকাংশই কিন্তু মূর্খ। একটা নিয়মে আছে যে 3 চিল্লা মারলে আমির হওয়া যায়, আছে না? ও কোনো কাজই করেনি, হয় দোকানদারি করতো বা রিক্সাওয়ালা ছিল বা ধানের জমিতে কাজ করত। ও 3 বার যদি কি করে, চিল্লা মারে, তাহলে পরবর্তীতে কি হয়ে যায়? আমির হয়ে যায়। তো ওই আমির তার মামুরদেরকে কি শিক্ষা দিবে বলেন? এটা আমি বাদে আজকে বলা যায় এটা একটা আলেমের মিলন মেলা। আলহামদুলিল্লাহ, আমি আগেই বলেছি, নতুন কথা না। তো সেই ক্ষেত্রে আজকের মাজলিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, এত মাদানি আর এত দাওরা ফারেক, এইরকম দাওরা হাদিস ফারেক বা আলহামদুলিল্লাহ এখন তো মাদানি অনেক। আমার এক ভাইও কিন্তু মাদানি, আপনারা চিনেন, বেরাইদের মানুষ আবার ভালো চিনে। তো সবাইকে নিয়ে যদি এক জায়গায় বসা হতো, যে যেখানে বাংলাদেশে আছে মাদানি, আলহামদুলিল্লাহ অন্যরা না আসলেও আহলে হাদিস যারা, তারা মনে হয় একত্রিত হবে ইনশাআল্লাহ, আশা করি। এরকম আমরা তো বসতে পারি এক জায়গায়। আর আকিদা তাওহীদের আলোচনা, উসুলের আলোচনা তাদের মাধ্যমে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ। তো রেজাউল ইসলাম ভাই আপনাদের ছোট ছোট করে কথা বলছিলেন, কিন্তু আব্দুল্লাহ হারিস ওটাকে গরম করে দিল, নিজেই বলল, কিন্তু নিজে আবার কি হয়ে গেল? গরম হয়ে গেল। সমাজ পরিবর্তনের জন্য যেটা প্রয়োজন, যুবকদের সংস্কার। আমি সম্ভবত গত সোমবারে এই তরুণ ও ছাত্রদের প্রতি নসিহাত একটা বক্তব্য দিয়েছি। আপনারা বক্তব্যটা নেটে পাবেন, দয়া করে একটু শুনে নেবেন। এই বক্তব্য অল্প সময় দিয়েছেন, কিন্তু পূর্ণ করতে পারেননি। কিন্তু আমি সেখানে প্রায় 1.5 ঘন্টা কি 1.25 ঘন্টা আলোচনা করেছি শুধু যুবক এবং তরুণদেরকে নিয়ে, তাদেরকে কি হওয়া উচিত। আজকে তরুণরা কেন এই অপসংস্কৃতির মধ্যে নিমজ্জিত, কেন, মৌলিক কারণটা কি? কারণ আমরা তাদেরকে পরিচর্যা করতে ব্যর্থ হয়েছি। আবার এইটাকে কেউ, এই অপসংস্কৃতিকে কেউ ইসলামী সংস্কৃতিকরণের চেষ্টা করেছে। এটাকেই আবার মানে শরীয়তের চাদর লাগায়া এটাকে আবার জায়েজ করার চেষ্টা করেছে অনেকেই।
এটা আমি বলবো এইভাবে যে একদিন দুনিয়ার কবরস্থান যাকে বলে আর কি, হঠাৎ করে একটা বিরিয়ানির প্যাকেট আসছে আমার কাছে। আমি বললাম যে এটা কিসের প্যাকেট? তো বলছে যে এটা আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, এই জন্য বিরিয়ানির আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য কি? সাথে আরেকটা কথা বলল যে এই রাত্রিতে সবাই যেন তাহাজ্জুদ পড়ে, সব গুজারি, এই ফার্সি শব্দ। তো আমার তাই এই প্রতিষ্ঠা বার্ষিকীর লক্ষ্যে সব গুজারি চলবে আর বিরিয়ানি খাওয়া। তো উদ্দেশ্য হলো যে এই প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে অনেক কল্যাণ আছে, এই কল্যাণের মাধ্যমে আগামী বছরটা অতিবাহিত হবে। আপনারা বলেন তো এই আকীদা ঠিক কিনা? হ্যাঁ, কোন দিবস কাউকে কল্যাণ দিতে পারে না। তাহলে ওই রাত্রির পূজা করা না, কোনদিনই তাহাজ্জুদ পড়লো না, ঘটা করে আনুষ্ঠানিকভাবে এক রাত্রি যাপন করলো, এটা কি ওই রাত্রির পূজা না? এটা হলো ইসলামীকরণ। ভাষাটা আগেই বলেছি আমি। তো কত শ্রেণীর মানুষ যে বিভ্রান্তির মধ্যে আছে, যেটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন আল্লাহ রাসূল ভালো কাজেরও বিরোধিতা করতেন। ভাষাটা এইভাবে বলাটা কেমন হলো যে আপনারা বুঝলেন না যে ভালো কাজের বিরোধিতা করতেন মানে ইহুদি খ্রিস্টানদের কোনো কাজ যদি ভালো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার উল্টাটা করতেন। তার প্রমাণ, আশুরার সিয়াম রাখতো তারা 10ই মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো মদিনায় যাওয়ার পরে, তখন আল্লাহ রাসূল বললেন, লাইন বাকাইতু, আমি যদি বেঁচে থাকি, লা আসুমান্না তাসি। সহিহ মুসলিমের হাদিস, 367 পৃষ্ঠা খুলবেন, আপনি পাবেন প্রথম খণ্ডে। তাহলে আমি যদি আগামীতে বেঁচে থাকি, তাহলে শুধু 10 তারিখ রাখবো না, 9 তারিখও রাখবো। এটা তাদের সাথে মিল হয়ে যাচ্ছে বলে সিয়াম রাখা, 10 তারিখে রাখলে আমার সমস্যাটা কি? আপনাদের মাথায় ঢুকলো কি কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা দিয়ে কি করলেন, যে আগামী বেঁচে থাকলে কি করব, 10 তারিখে রাখবো। এত কঠোর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো। অর্থাৎ মানে অনেক জায়গায় যেটা তারা করত, আল্লাহ রাসূল উল্টা করে দিয়েছেন। মদিনায় গিয়ে দেখলেন যে তারা 2 দিন খেলাধুলা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আবদালাকুমুল্লাহ বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা দিনকে পরিবর্তন করে তোমাদেরকে উত্তম 2টা দিন দান করেছে। যেটা ইহুদি খ্রিস্টানরা করে, সেটা কি মুসলিমদের করা উচিত না? ছেলেরা ব্যঙ্গ করে বলতো আগে, যখন ইউনিভার্সিটিতে পড়ছি, তখন বলছে এটা 31st নাইট, এটা ফষ্টি নষ্টি নাইট। কথা বুঝতে পারেন কথাটা? তারাই ব্যঙ্গ করে বলতো। কিছু দিবস পালিত হয় বাংলাদেশে, এইগুলো কি ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত? শরীয়তকে এগুলোকে সাপোর্ট করে না। যে দিনগুলিকে ইসলাম মর্যাদা দিয়েছে, আমাদেরকে ওই দিনগুলোকে কি দিতে হবে, মর্যাদা দিতে হবে। এর বাইরে দেওয়া যাবে? তা আমরা যে দিনটা মানে মর্যাদা দেওয়ার আওতাভুক্ত না, সেটাকেই মনে করছি। আমি একজনকে বলেছিলাম
যে আজকে রাত্রিতেই নামাজ পড়তে হবে আপনাকে, 15 শাবান রাত্রিতে। তো বলছে হ্যাঁ, এই রাত্রিতে তো আল্লাহ বান্দার খোঁজ খবর নেই। তো আমি রাগ করে বললাম, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ শুধু এক রাতে বান্দার খোঁজ নাই। আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ প্রতি রাতে বান্দার খোঁজ নেয়, প্রতি মুহূর্তে খোঁজ নেয়। কারণ সহিহ বুখারীর হাদিস, এটা তো আপনারা জানেন, 1145 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে, আল্লাহু আকবার, হাদিসটা বলতে গেলে আশ্চর্য লাগে, প্রতি রাত্রিতে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন, আসার পরে বলেন, কে পাপী আছো ক্ষমা চাও, আমি তাকে ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করব। কে অসুস্থ আছো তাকে আমি সুস্থতা দান করব। কে রুজি প্রার্থী তাকে আমি রুজি দান করব। প্রতি রাত্রিতে। যদি ওই হাদিসটা আমি গ্রহণ করতে চাই, তাহলে এই বুখারী মুসলিম সহ বহু হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, এই হাদিসটা কি হয়ে যাবে? তো ওই বর্ণনা মুনকার হয়ে গেল না? এই বুঝতেই নাই। তা বলেছে আমার আল্লাহ প্রতি রাত্রিতে, শুধু না প্রতি মুহূর্তে বান্দার খবর রাখেন। আলহামদুলিল্লাহ। তা আমি ওই আল্লাহর ইবাদত করি। আপনি যে আল্লাহর কথা বলছেন, এই আল্লাহ মাত্র একদিন খোঁজ রাখে বান্দার। আর কি হাদিসটা কেমন! দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন একটা হাত নামিয়ে দেন, রাতে যারা পাপ করেছে তারা যেন ক্ষমা চায়, আমি তাদের ক্ষমা করে দিব। রাতের বেলায় এক হাত নামিয়ে দেন এবং বলেন, যারা দিনের বেলায় পাপ করেছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। এটা কি একদিন না প্রতিদিন? প্রতিদিন। মনে রাখবেন, এই হিন্দুয়ানি সংস্কৃতি বা বিধর্মী সংস্কৃতি আসার কারণে এই দিবস পূজার আয়োজনটা চলছে বর্তমানে। হিন্দুরা যেমন 12 মাসে 13 পূজা করে না, দায়িত্ব শেষ। আমাদের দেশের মানুষও ওইখান থেকে শিখেছে, একদিন ইবাদত করলে, ইবাদত কয়দিন করে বছরে জানেন? একটা হলো 15 শাবানের রাত্রিতে, আর 27 রমাদানের রাত্রিতে, আর 27 রজবের রাত্রিতে ইবাদত। আর হলো একটা, যে যে পীরের মুরিদ, ওই পীরের যেদিন জন্ম বা মৃত্যুবার্ষিকী, ওই মরা খাওয়ার অনুষ্ঠানে ঔরুসে অংশগ্রহণ করে। এই 4টা দিন মানুষ ইবাদত করে মুসলিমরা বাংলাদেশে। তাদের মতো হয়ে গেল না? অথচ প্রত্যেকটা মুসলিম ব্যক্তির উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিনিয়ত স্মরণ করা, আর সব সময়। কেন হাদিসটা জানেন না? আপনি যা করবেন, ইহসান কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আমাল ইহসান, বলো তো ইহসান কি? বলেন ইহসান বলতে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম ইয়াকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইহসান সেটাই যে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। মাপকাঠিটা বুঝেন তো, যেন তুমি আল্লাহকে দেখছো। আর এটা যদি না পারে তো তুমি মনে করবে ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখছেন। তাহলে ইহসানের স্তরটা একটু খেয়াল করেন তো। প্রথম স্তরে আমরা আছি না দ্বিতীয় স্তরে আছি? প্রথম স্তর, আমি যা করব সব কিছু পেশ করব কার সামনে? আল্লাহর সামনে, প্রতিটা মুহূর্ত। এটাই হলো ইহসান। তা আমরা আজকে এশার সালাত পড়লাম, একবারও কি মনে হয়েছিল আল্লাহ আমাকে দেখছেন? এটা হলো দ্বিতীয় স্তর, এটাই তো মনে হয়নি। প্রথম স্তর কোথায় মনে হবে? আপনি আল্লাহকে দেখছেন এই মনে করে সালাত পড়েননি তো। প্রতিটি মুহূর্ত মুমিনের জন্য গুরুত্বপূর্ণ, এটাই হলো ইহসান। আমি বলি, আগে মাপকাঠি হলো আত-তাকওয়া, 2 নম্বর হলো আল ইখলাস, 3 নম্বর ইহসান, 4 নম্বর হলো তাওয়াক্কুল। আমাদের মধ্যে কোনোটা আছে কি? না।
দ্বিতীয় সাইড যেটা, সেটা হলো আমি যে এইগুলো করতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, এই চিন্তাটা আমার মধ্যে কি নেই, ভুলেই গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 51 নম্বর আয়াত সূরা মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'যুহুম আউলিয়াউ বা'দ। তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন বা'যুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টানরা পরস্পরে কিন্তু শত্রু, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে তখন তারা কি এক, তারা কি হয়ে যাবে? এক হয়ে যাবে। আপনাকে ইহুদিরা আক্রমণ করছে, খ্রিস্টানরা সাপোর্ট করবে? কোনোদিন করবে না, ওরা বুবা শয়তানের মতো বসে থাকবে। আপনি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করছেন? বললাম যে এই যে দুর্গন্ধযুক্ত মরা লাশ নিয়ে যুবকরা সমাজে চলছে, তোমার কিসের ঠেকা পড়েছে? তরুণরা যদি এই শিরকের শিখণ্ডি উপড়ে দিতে পারে, তবেই ইনশাআল্লাহ বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠা পাবে। কিন্তু তরুণরা তো পারছে না, আমরা তো সেভাবে গঠন করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরের অংশটা কি? ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে সে তাদের মধ্যে কি হয়ে যাবে? অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। যদি তাদের সংস্কৃতি গ্রহণ করি, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করি, তাহলে আমিও তাদের কি হয়ে গেলাম? অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আবু দাউদের 4031 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন, তারপরে কি? ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোন জাতির সাথে সাদৃশ্য রাখবে, ওই ব্যক্তি মুসলিম হলেও তাদেরই কি হয়ে যাবে? অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কেন আজকে আমরা বলছি 2003 সাল 4 সাল তখনকার কথা বলছি, 10 সাল পর্যন্ত না, 17 সাল পর্যন্ত, এই 3 সালে ঢুকছি, 17 সালে পিএইচডির রেজাল্ট নিয়ে বেরিয়েছি আলহামদুলিল্লাহ। এই এতদিন বিশ্ববিদ্যালয়ের দরজায় ঘুরতে ঘুরতে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চিটাগং বলেন, আর খুলনা বলেন, ঘুরতে ঘুরতে যেটা অভিজ্ঞতা যেটা হয়েছে, সেটা হলো তরুণরাই নিজেরাই এই জিনিসটা পছন্দ করে না। 14 ফেব্রুয়ারি একটা দিবস আছে না, এই যে পরপর কয়েকটা মাস, হ্যাঁ, প্রতি মাসেই এরকম ঝামেলা আছে, এই দিনগুলোকে কুলসিত করে ফেলেছে। এই যে আজকে একটা পাচ্ছেন, গত কয়েকদিন একটা আগে গেছে, সামনে মাস পরে আর একটা আসবে। 14 ফেব্রুয়ারিটা বলুন এবার, এটা কি কোনো মুসলিমদের সংস্কৃতির দিবস? নাম দিয়েছে কি? তরুণরা কি নাম দিয়েছে? আস্তাগফিরুল্লাহ। এটা সেই সময় শুনেছি এটা হলো বেশ্যা দিবস একটা। ছাত্ররাই বলা বলি করে, অথচ এই দিবসে তরুণী কপতি ছাত্র ছাত্রী জেনার রাজ্যে বিলীন হয়ে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাদের বাপ নাই, তাদের মা নাই, তাদের অভিভাবক নাই। পহেলা বৈশাখ, এটা কি মুসলিমদের সংস্কৃতি? কাদের সংস্কৃতি? আমাদের বাৎসরিক আনন্দের দিন হলো 2টি, আর সাপ্তাহিক আনন্দের দিন কোনটি? 1টি। কোনটা? শুক্রবার। তো মুসলিমদের জন্য দুর্ভাগ্য কি? মুসলিমদের মধ্যে থেকে আরেকটা ঈদ তৈরি করেছে, ঈদে মিলাদুন নবী, নাম দিছে সাইয়্যিদুল আইয়াদ। আইয়াদ হলো ঈদের বহু বচন। কি? ঈদের বহু বচন। 3টা ঈদ মনে করেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর আর
ইয়াউমুল জুমআহ, তো 3টা ঈদ। এই বদরা নাম দিয়েছে সাইয়্যিদুল আইয়াদ, সমস্ত ঈদের সর্দার হলো কি ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। এটা ধর্মের নামে পাগড়ি পরে চালাচ্ছে একটা, এটা একটা অপসংস্কৃতি, ইসলামকে বুড়াঙ্গুলি দেখানো। আর আরেকটা বৈষয়িকতার নাম দিয়ে এরা কারা তৈরি করেছে সমস্ত দিবসগুলো, অনুষ্ঠান করে কারা? মুসলিমদের ঈমান বাঁচানোর স্বার্থে। আপনারা দেখেন না, ঢাকা ইউনিভার্সিটিতে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, অথচ সেই ইউনিভার্সিটিতে যে ঘটনা কয়েক বছর আগে ঘটলো, পহেলা বৈশাখের দিনে ঘটলো না, এক শ্রেণীর কুখ্যাত সন্ত্রাসী লম্পট লুচ্চা যাদেরকে ধরলো তারা হলো ন্যাংটা লুচ্চি। কথা কি বুঝতে পারছেন? তুমি শুধু একজনের দোষ দিবে এমনটা না, তোমাকে এরকম ল্যাংটা হয়ে বের হতে বললো কে? ঠিক 14 ফেব্রুয়ারির আগের দিন হলো পহেলা ফাল্গুন, এটা জানেন আপনারা? এটা কি বলে? বসন্ত বরণ, পহেলা ফাল্গুন। এই 2টা দিন পাশাপাশি বাংলাদেশের জন্য কত যে ক্ষতিকর। আপনি ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করে কি করবেন? ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করে আপনি কি করবেন? আগে এর উপসর্গগুলো, ধর্ষণের পথগুলো বন্ধ করুন, তারপরে ধর্ষণ সম্পর্কে বলুন। আপনি আম ছিলে রেখে, কলা ছিলায় রেখে আপনি মাসিকে নসিহত করবেন যে তুই বসিস না এখানে, ও শুনবে? আর ওয়াজ করছেন বড় বড় মঞ্চে দাঁড়িয়ে ওয়াজ মারেন যে আপনারা ধর্মীয় অনুশাসন মেনে চলুন। আমরা যখন মঞ্চে যাই তখন অতিথি থাকে কিছু, তারা কানে কানে বলে একটু ধর্ষণের বিরুদ্ধে বলবেন, একটু পর্দা সম্পর্কে বলেন, মহিলারা খারাপ হয়ে গেছে। আরে বেটা, তুমি হলো লম্পট, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোন এই কি বলে লিভ টুগেদার, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এই যে নোংরা একটা ভাষা, এইগুলোর মধ্যে জড়িয়ে পড়ছে কেন? তুমি সুযোগ দিয়েছ তাই। আর হুজুরদের দায়িত্ব হলো এগুলো সমাধান করা, তাই না? তুমি বাড়িতে প্রেমের আড্ডা খুলে বসে রাখছো আর মঞ্চে এসে নসিহত করছো, একটু বলবেন মাদকতা সম্পর্কে বলবেন। আরে মাদক কিনার টাকা তো তুমি দিয়েছো তোমার পকেট থেকে, তোমার ছেলে টাকা কোথায় পেল? যে বাবার কাছে মোটরসাইকেল চেয়েছিল, মোটরসাইকেল দেয়নি, ওই বাবাকেই পুড়িয়ে হত্যা করেছে, করেনি? এটাই তো প্রমাণ, টাকা তুমি দিয়েছো আগে, এখন টাকা শেষ, দিতে পারোনি, পুড়ায় মারছে তোমাকে। আর দোষ হলো যে একটু বলেন মাদকতার বিরুদ্ধে বলেন। আর মাদকতার বিরুদ্ধে বলবো কেন? বর্ডার বন্ধ করে দাও। বিজিবি কি করে? তুমি চিটাগঙ্গে আসবে যখন, তখন ইয়াবা ধরবে, 50,000 পিস ইয়াবা পাওয়া গেছে, 25 লাখ ইয়াবা পাওয়া গেছে। আরে চিটাগং পর্যন্ত আসলো কি করে? এটা তো ঢুকছে মায়ানমার হয়ে, তাই না? ফেন্সিডিল আসলো ইন্ডিয়া থেকে, আসলো কি করে? তাহলে বর্ডার গার্ড যারা, তারা দায়িত্ব পালন করে না। আগে এই সমস্ত মাদক দ্রব্য আসা বন্ধ করো, পথ বন্ধ করো আগে, তাহলে এমনিতেই যুবকরা মাদকতা থেকে কি থাকবে? বিরত থাকবে। এই সত্য কথাগুলো তুলে ধরা হলো আমাদের অপরাধ। ধর্ষণ এখন যেখানে সেখানে হচ্ছে কেন? কারণটা কি? এই সমস্ত দিবস পালন আগে বন্ধ করো, ইনশাল্লাহ ধর্ষণও বন্ধ হবে। র্যাব, পুলিশ, বিজিবি সব মিলে যদি হোটেলগুলোতে রেড চালায়, যত বড় হোটেল বাংলাদেশে তত বড় বেশ্যাখানা ওইটা একটা, তত বড় পতিতালয় ওইটা একটা। এটা কে না জানে? এটা তো মিডিয়ায় আছে, জানে না কে? র্যাব যদি ভূমিকা পালন করে তাহলে এই নোংরামি বন্ধ হবে ইনশাল্লাহ। সেই ভূমিকা তো আমাদের মধ্যে নাই, আমরা তো ভূমিকা রাখতে পারি না। আর আমরা বক্তব্য দিয়ে এটা থামাবো কি করে?
শুধু বক্তব্যের কাজ এটা না, সব জায়গায় যদি সচেতন হয় আলহামদুলিল্লাহ, তাহলে মানুষ এই সমস্ত অভিশাপ থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। অভিশাপে মুক্ত তখনই হবে যখন আইনের প্রয়োগ হবে। যখন আইনের কি হবে? প্রয়োগ হবে। এই যে ধর্ষণ নিয়ে মাতামাতি হলো, পত্রিকায় রিপোর্ট দেখলাম যে ধর্ষণের মৃত্যুদণ্ড হওয়ার 1 মাসের মধ্যে 3 গুণ বেশি বাড়ছে। এটাই বলে যে আসলে আইন প্রয়োগ করে, কি বলে, আইন তৈরি করে কোশ্চিনকালে অপকর্ম বন্ধ করা যায় না যতক্ষণ পর্যন্ত তাকওয়ার বলে সেটা বলিয়ান না হবে। অত সহজ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম র‍্যাব পুলিশ দ্বারা তিনি সমাজ কাঠামো তৈরি করেছিলেন না, তিনি করেছিলেন তাকওয়ার মাধ্যমে। জেনা যে করেছে সে এসে ধরা দিয়েছে। পৃথিবীর এমন গুনার রেকর্ড আছে কোথাও? বুঝতে পারেননি কথাটা মনে হয়। জেনা করে, ওই যে গামেদি গোত্রের মহিলা জেনা করে সে আল্লাহ রাসূলকে ধরা দিল। আল্লাহ রাসূল তাকে বাঁচানোর চেষ্টা করছেন, তিনি তো বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল 2-3 বার বললেন, ইরজিই ও তুবি ওয়াস্তাগফিরি, ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও। আবার মহিলা এসে বলছে, আবার আল্লাহ রাসূল বললেন, ইরজিই ও তুবি ওয়াস্তাগফিরি, তুমি যাও, ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন। আবার বললেন। এবার শেষবারে মহিলা বলছে, আতুরাদ্দুনি কামা রাদাত্তা মাইজ ইবনে মালিক, মাইজ বিন মালিককে যেভাবে ফেরত দিতে চেয়েছিলেন আমাকে কি ফেরত দিতে চাচ্ছেন? দেখুন আমার পেটে জারজ সন্তান আছে, আমাকে পবিত্র করুন। তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। কি চমৎকার ভাষা তার! নিজে পাপ করে নিজেই ধরা দিয়েছে, নিজে পাপ করে নিজেই ধরা দিয়েছে। আর ওই সমাজ তোমরা তৈরি করো। বন্ধুরা আমার, আসলে প্রেক্ষাপট, একটা হাদিস এখানে আপনাকে বলি, খুব সাবধানের সাথে শুনবেন। 443 নম্বর হাদিস দারিমির মধ্যে এসেছে। ইহুদি খ্রিস্টান বিধর্মীদের অনুসরণ করবেন আপনি? আপনি মুসলিম হওয়ার পরে কিভাবে সম্ভব? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা উমর ইবনুল খাত্তাব বিনুসখাতে মিনাত তাওরাত, তাওরাতের একটা নুসখা নিয়ে এসে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন, হ্যাঁ দেখি নুসখাতু মিনাত তাওরাত, আল্লাহ রাসূলের তাওরাতের একটা ফলক নুসখা। ফাজালা ইয়াকরা, উমর রাদিয়াল্লাহু আনহু পড়তে থাকলেন। ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়তে দেখে আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেছে রাগে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া উমর, উমর তোমার ধ্বংস হোক। আতারা মাবি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখছেন অবস্থাটা কি? ফানাযারা উমর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু আনহু চেহারার দিকে তাকালেন আল্লাহ রাসূলের, তাকায় বলছেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি, রাযিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ রাসূলের অবস্থা দেখে উমর রাদিয়াল্লাহু আনহু তাকিয়েই বলছেন, আমি আল্লাহর গজব থেকে, আল্লাহ রাসূলের অসন্তুষ্টি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। তারপর বললেন কি? রাযিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। ওয়া বিল ইসলামি দীনা, আর ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে কি সন্তুষ্ট হয়েছি। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু মতো ব্যক্তি কেবল তাওরাত পড়া শুরু করেছেন, বলুন তিনি কি তাওরাতের অনুসরণ করেছেন না শুধু পড়ছেন? শুধু পড়ছেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিলেন না, রেগে গেলেন। আল্লাহ রাসূল গর্জে উঠে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, আরে রাখো তোমার তাওরাত, তাওরাত তো বিকৃত। স্বয়ং যদি মূসা আলাইহিস সালাম এখন আসেন তোমাদের মাঝে, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, আর তোমরা যদি মূসা আলাইহিস সালামকে গ্রহণ করো আর আমাকে বাদ দাও, লা যালালতুম আন সাওয়াইস সাবিল,
তবুও তোমরা এই জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে জাহান্নামের পথে চলে যাবে। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পেরেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন তাওরাত কার পক্ষ থেকে এসেছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোন নবীর উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। সেই তাওরাত পড়া যদি এত বড় অন্যায় হয়, তাহলে আজকে আপনারা ইহুদি খ্রিস্টানদের এই সংস্কৃতিগুলোকে গ্রহণ করেছেন। দিবস পালন, জন্মদিবস, মৃত্যু দিবস, নানান এই অপসংস্কৃতি, তাহলে আপনাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল রাগ করে বললেন, অকদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, তাওরাত পড়ছো আমার সামনে, অথচ আমি যে বিধান নিয়ে এসেছি সেই বিধান হলো বাইদা, দীপ্তিমান, নাকিয়া, স্বচ্ছ, একবার নিষ্কলুষ, যেটা সেই নির্ভেজাল বিধান নিয়ে এসেছি, আর তোমরা বিকৃত তাওরাত আমার সামনে পড়ছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু কেবল তাওরাত পড়ছেন। মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া তাওরাত কুরআন আসার কারণে যদি বাতিল হয়ে যায়, তাহলে পৃথিবীর কোন সংবিধান কুরআনের কাছে টিকবে না, টিকবে না। যদি কুরআন বিরোধী হয় কোন সূত্র, কোন আইন, ওটা কি টিকবে? টিকবে না। এটাই তার প্রমাণ। কারণ আপনি এবার চিন্তা করেন, একটু ভাবেন তো, ইহুদিদের মানে নবী দাবি করে তারা, বর্তমান ইহুদি যারা, কাকে নবী দাবি করে? মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। আর খ্রিস্টানরা দাবি করে কাকে? খ্রিস্টানরা দাবি করে ঈসা আলাইহিস সালামকে, আর ইহুদিরা দাবি করে মুসা আলাইহিস সালামকে। এবার চিন্তা করেন আপনি, নাজিল হয়েছে তাওরাত, ইনজিল নবীর উপরে। এখন বর্তমানে ইহুদি খ্রিস্টানরা এরা কি মুসলিম না কাফের? সন্দেহ আছে? সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে আপনিও কাফের। এটা কিন্তু ঈমান ভঙ্গের একটা অংশ। আপনারা জানেন কি এটা? কেউ কাফের, এটা যদি আপনি সন্দেহ পোষণ করেন, তাহলে কি আপনিও কাফের। কথা কি খেয়াল করেছেন আপনি একটু? তো তারা শুধু কুরআন না মানার কারণে তারা দাবি করে আমরা তাওরাত মানছি, আমরা ইনজিল মেনে চলছি, তারা দাবি করে। কুরআন না মানার কারণে, নবীকে শেষ নবী হিসেবে বিশ্বাস না করার কারণে তারা কি? কাফের। তাওরাত ইনজিলের অনুসারী, নবীর অনুসারী, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে না নেওয়ার কারণে, কুরআনকে মেনে না নেওয়ার কারণে তারা কি? কাফের। আজকে যদি আপনারা তাওরাত ইনজিল না বাদী হলো, মানুষের তৈরি, মানব রচিত, ইহুদি খ্রিস্টান, আল্লাহদ্রোহী, বিধর্মী, মুনশি, পণ্ডিত, দার্শনিক কর্তৃক রচিত জীবন বিধান, থিওরি, মতবাদ, ইজম কে যদি আপনি গ্রহণ করেন, এবার আপনার মুসলিম থাকার সুযোগ আছে কিনা সেটা বলেন। তাহলে এইটা বুঝাতে পারি না কেন জনগণকে? তাহলে ইসলাম কতটাই তাদেরকে ঘৃণা করেছে, অথচ আমরা পারি না। এক, দ্বিতীয় বিষয় যেটা, এখানে আসেন এবার, আপনাদের কাছে তো পরিষ্কার হয়ে গেছে এই সমস্ত দিবস পালন করা যাবে? জায়েজ না হারাম? আবার কেক কাটার অনুষ্ঠান করেন, তাই না? এটা কোথায় পেয়েছেন আপনারা জানেন? এটা কোথায় পেয়েছেন? এটা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন। হাসির আলোচনা একটু, হ্যাঁ, হাসির আলোচনা হলো এই যে মঙ্গল প্রদীপ জ্বালানো। মঙ্গল প্রদীপ বুঝছেন তো? মঙ্গল প্রদীপ জ্বালানো। মঙ্গল প্রদীপ মানে কি? মঙ্গল দিবে এটা, তাই না? কল্যাণ দিবে, তাই না? মঙ্গল শোভাযাত্রা, এটা কি শিরিক না? এটা হলো জাতীয় শিরিক একটা। কেন? কোনদিন মানুষকে কল্যাণ দিতে পারে না। তো আপনি কিভাবে জন্মদিন, বাচ্চা একটা ছেলে তার জন্মদিবস পালন করছে প্রতি বছর, কি সুন্দর করে কেক নিয়ে এসে অর্ডার দিয়ে বানায়া, মানে এই দিবসটা ভালো করে পালন করলে ও সারা জীবনটাও কল্যাণের মধ্যে থাকবে। আবার কি করে? কেক কেটে আবার খেয়ে ফেলে, তাই না?
কেক কেটে কি করে, সবাই মিলে কি করে, খেয়ে ফেলে। আর এই কেক কাটার এই অপসংস্কৃতি প্রথম ঢুকছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, এখান থেকে আসছে শিয়াদের মধ্যে, আর শিয়াদের থেকে আসছে সুন্নিদের মধ্যে। এটা খেয়াল করেনি? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম লেখে শিয়ারা কেকের উপরে লেখে, চারিদিক থেকে তালি দিচ্ছে আর কেকের উপরে কাটছে আর বলছে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কত মর্যাদা বর্ণনা করে গেছেন। এটাও জাহিলি যুগের সাথে কত সুন্দর মিল। ওরা খেজুর দিয়ে মূর্তি বানাতো। কি দিয়ে? খেজুর দ্বারা মূর্তি বানাতো, মানে পকেটে রাখতো, ব্যাগের মধ্যে রাখতো, যেতে যেতে ক্ষুধা লাগলে আবার খেজুরটা খেয়ে ফেলতো। মাবুদকে খেয়ে ফেলছে, একটু চিন্তা করতে পারছেন আপনি? তারপর ছাতু, ছাতু বুঝেন তো? ঢাকার মানুষ ছাতু বুঝেন না মনে হয়। এই ছাতু দ্বারা মূর্তি বানাতো, বানায় পকেটে রাখছে, যখন ক্ষুধা লাগছে আবার ছাতু খেয়ে ফেলছে। এই কেক কাটা আর ছাতু খাওয়া তো একই রকম হয়ে গেল। কেক খাওয়া আর খেজুর খাওয়া কি একই রকম? কোথায় থেকে আসছে আপনি একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন। আল্লাহর ওয়াস্তে শিরিক থেকে বাঁচার জন্য এই সমস্ত অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসুন, তাকে তালাক দেন, তওবা করুন যে আল্লাহ এই সমস্ত শিরিক থেকে তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ তুমি এই বেদাতি কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করো। আর একটা সাইড বলবো, ধৈর্য আছে না শেষ করব? ঘুমালে কিন্তু হবে না, এবার ঘুমালে হবে না, ভালো করে শুনতে হবে। এবার ঘুমানোর কোনো সুযোগ নাই, বিশেষ করে এই ছেলেরা যারা আছো, ঘুমালে কিন্তু খবর আছে তোমাদের। এখন যেটা বলবো যে আসলে আমাদের মধ্যে আর একটা সাইড ঢুকে গেছে, সেটা হলো এই অপসংস্কৃতির সাথে তাগুতি সংস্কৃতি ঢুকে গেছে, আমরা বুঝতে পারিনি। অর্থাৎ আকীদার মধ্যে যে তাগুত ঢুকেছে এইটা আমরা উপলব্ধি করতে পারিনি। আমি মনে হয় গতকালকে বলেছি বক্তব্যে যে আমরা গর্বের সাথে বলি এই দেশটা হলো 92% মুসলমানের দেশ, তাই না? খুলে মুখ দিয়েই বলো। আমি তো মনে করি 92% মুসলিমের মধ্যে মুসলিম বেশি না মুনাফিক বেশি এটা আমি তফাৎ করতে পারি না। কারণটা কি? 92% শতকরা 92 জন মুসলিম যে দেশে, এই দেশের উপরে অভিশপ্ত তাগুত চেপে বসে আছে কি করে? বুঝেননি কথা? কেন বসে থাকলো? আল্লাহ রহমত নাজিল করে না কেন? অল্প সংখ্যক নাস্তিক দ্বারা মুসলিমরা নির্যাতিত হচ্ছে না? আর অমুসলিম দেশে হলে সহ্য করা যেত। মুসলিম অধ্যুষিত এলাকায়, মুসলিম অধ্যুষিত দেশে কতিপয় নাস্তিক মুসলিমদের উপরে কিভাবে নির্যাতন করছে। তোমরা যদি মুসলিমই হবে 100%, তাহলে তো তাগুতরা তোমাদেরকে নির্যাতন করতে পারতো না। কেন করছে? আজকে ডাক দেন মানুষকে, আল্লাহর রাসূলের মহব্বতে সবাই মাঠে নিয়ে যাবে না? কিন্তু এই বিশাল জনগোষ্ঠীকে ঠেকানোর জন্য কয়েকটা নাস্তিকই যথেষ্ট, তাই না? কারণটা কি? সংখ্যা ইহুদিরা বেশি না খ্রিস্টানরা বেশি? ইহুদিরা বেশি না খ্রিস্টানরা? খ্রিস্টানরা বেশি, ইহুদিরা সংখ্যায় কম। কিন্তু ইহুদিদের এত কুবুদ্ধি আছে, এই অল্প সংখ্যক ইহুদি গোটা খ্রিস্টান জগৎকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আজকে বাংলাদেশের ক্ষেত্রে ওইটাই চিন্তা করেন আপনি। আপনার ঘাড়ের চেয়ে ভূত চেপে বসে আছে কি করে? আপনার মধ্যে যদি নির্ভেজাল তাওহীদ থাকতো, তাগুত মুক্ত যদি ঈমান থাকতো, শিরিক মুক্ত যদি তাওহীদ থাকতো আপনার মধ্যে, তাহলে কোশ্চিন কালেও আপনার মাথার উপরে শয়তান চেপে বসে থাকতে পারতো না। কথা কি বুঝতে পেরেছেন? মুনাফিক কেন বললাম? রাগ করছেন মুনাফিক বলার কারণে? একটু চিন্তা করে নেন, আল্লাহর কথার সাথে মিলাই নেন।
অধিকাংশ মানুষ বাংলাদেশে ধর্মের নামে মাজারেও সেজদা করে, কবরেও সেজদা করে, ওবার মসজিদেও সেজদা করে। কাঁচা মুনাফেক না একটা? এ কেমন মুনাফেক? ইবাদত ভাগাভাগি করে দিছে, এক ভাগ আল্লাহকে দেয় আর এক ভাগ কাকে দেয়? পীর, ওলি, গৌস, কুতুব, নাউজুবিল্লাহ। এরা মুনাফেক না? দুই, মসজিদে প্রথম কাতারে সামিল হয়, আসে পরে মুসল্লিরা সামনে দেয় কাদেরকে? মাথায় কত সুন্দর টুপি, পাঞ্জাবি কত দামি, বড় একজন আমলা। জুমার দিনে আসে, দেখলে মনে হয় আরে ফেরেস্তার মতো দেখায়, দেখো আমাগো নেতা ফেরেস্তার মতো দেখতে, কি চমৎকার। কিন্তু চিন্তা করেন, এই লোকটি মসজিদ থেকে বেরিয়ে গিয়ে রাষ্ট্রের টাকা চুরি করে, ত্রাণের টাকা চুরি করে, গমের টাকা চুরি করে, করে না? এটা কোন মুসলিম? এটা খাঁটি মুসলিমেরা? পুরো দেহটা তৈরি হয়েছে হারাম টাকা দিয়ে। আমি বলছিলাম যে সবাই, অধিকাংশই, কিছু মানুষ ভালো আছে। আপনারা বলেন সবাই খারাপ না? অসম্ভব। সবাই যদি খারাপ হতো তা আল্লাহ ডুবাই দিত বাংলাদেশকে। কিছু মানুষের কারণে আল্লাহ বাংলাদেশটাকে কি যে রাখছে। কিছু মানুষ আছে, ভালো মানুষ আছে। আমি ডাক্তারের কথা বলতে গেলে সহজে ডাকাতি বলি। তুমি তোমার সন্তানকে ডাক্তার বানানো তো ডাকাত বানাও, ইঞ্জিনিয়ার তো জানোয়ার বানাও। তুমি ইঞ্জিনিয়াররা যত খারাপ, এরা আমাদের বক্তব্য শুনে না। এখানে যারা আসছে তারা দরিদ্র, অশিক্ষিত, সাধারণ পর্যায়ের মানুষ, তারা আসছে। আর যারা খুব চালাক, হারাম খেয়ে 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 অন্তরটা পচে গেছে, এ ভালো আলোচনা শুনতে আসবে কোনোদিন? তো ইবলিশ শয়তান ওকে চাবি দিয়ে রাখছে, তো কি করে আসবে এখানে? অথচ তার মধ্যে এমন ডাক্তার আছে আলহামদুলিল্লাহ, ভালো একজন দায়ী, তিনি দাওয়াতি কাজ করেন। একজন ইঞ্জিনিয়ার আছে, একটা রোড কনস্ট্রাকশনের কাজ করছে, সেখানে এক ইঞ্জিনিয়ার যদি লাখ লাখ টাকা ঘুষ খায় আপনার কন্ট্রাক্টরের কাছ থেকে, ঘুষ না দিলে তোর স্বাক্ষর করবো না, তোর টাকাও পাবি না তুই। এই ইঞ্জিনিয়ার কত বড় বদমাশ বলেন তো থেকে? একে ইঞ্জিনিয়ার না জানোয়ারে? তুমি খাচ্ছ কার টাকা? একজন বলছে যে আপনি এইভাবে বলেন, কাউকে ছাড় দিয়ে বলেন না। আরে কাউকে ছাড় দিয়ে মানে বাংলাদেশ কারো বাপের পৈতৃক সম্পত্তি নাকি? তুমি এই বাংলাদেশের অর্থ চুরি করবে, হারাম খাবা, কোটি কোটি টাকা আত্মসাৎ করবা, আর আমরা কিছু বলবো না? নাকে তেল দিয়ে ঘুমাবো? অন্তত বলি শুনো আগে। তুমি ভূমি অফিসে চাকরি করো, তোমার রক্ত হালাল কিনা তুমি একবার চিন্তা করো। পাসপোর্ট অফিসে চাকরি করো, কাস্টমসে চাকরি করো, সচিবালয়ে চাকরি করো, লজ্জা শরম করে একটু। তুমি যত ভালো টুপি পরেই মসজিদ আসো না কেন, আতরটা যত দামি হোক না কেন, তুমি খাঁটি মুসলমান না, তুমি মুনাফেক মুসলমান একটা। আমি এটা বুঝাতে চাইলাম। তো অধিকাংশ মানুষ যারা, তাদের খাঁটি মুসলিম বলতে পারবেন আপনি? সুদ তো আছে, ওই হিসাব করতে গেলে একজনও নাই। বাংলাদেশের 95% মানুষ কিস্তি দেয়, তাই না? এই সুদখোর কি করে খাঁটি মুসলমান হলো বলেন দেখি? তো ওর দ্বারা কি আল্লাহ খেদমত দিবে বলেন দেখি? খেদমত দিবে? তোরা পারবিও না, আল্লাহ জানে তোরা পারবিও না। তোদের হৃদয়টা সুদখোর, সুদ খেয়ে নষ্ট হয়ে গেছে। তোরা পারবিও না রাষ্ট্র চালাতে, তোদের দিবও না। আমরা আক্ষেপ করে কি করব? আর বক্তারা, যদি বক্তাদের কথা বলি, বক্তারা কি ভালো? এক রাতে ওয়াজ করে 1 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া, 1 লাখ টাকা ভিজিট, কয় লাখ টাকা গেল? যে মাদ্রাসার প্রোগ্রাম করলো, মাদ্রাসার কর্তৃপক্ষ বলছে কিছুই তো থাকলো না। অন্য বছর 2-4 টাকা থাকে, এই বছর তো কিছুই নাই। এই কোন দুর্নীতিবাজ বলেন দেখি? আলেম বক্তা ওই ব্যাকুবের 80,000 টাকা ভিজিট ছাড়া মঞ্চেই উঠবে না। আগে 50,000 দিতে হবে, উঠার আগে মঞ্চে উঠার আগে তাকে আরো দিতে হবে কত? 30,000। কারণ আমার সময় নাই, আগে টাকাটা দেন তারপরে মঞ্চে যাই। 80,000 টাকা পকেটে নেওয়ার পরে মঞ্চে বক্তব্য দিবে। আর বাংলাদেশের জনগণ এত খারাপ, মুসলিম নামের এত খারাপ, এই সমস্ত টাকা টাকা দুর্নীতিবাজকে বক্তব্যের জন্য নিয়ে আসে। ওর ইমান ঠিক আছে বলেন তো? এই বক্তার ইমান ঠিক আছে? তা আপনার ইমান ঠিক থাকবে কি করে? আপনার নিয়ে আসলেন কেন ওকে? আবার প্রশ্ন করে আমাদের কাছে, এই যারা ডিমান্ড নিয়ে কি বলে, যারা
এই কি বলে চুক্তি করে বক্তব্য দেয়, হ্যাঁ, তাদের বক্তব্য শোনা যাবে কিনা, ওর মাথা ইট মারার দরকার। আর তুই নিয়ে আসছিস কেন ওকে? আমি নিয়ে আসছি, আমাকে প্রশ্ন করেছিস কেন? তুমি না নিয়ে আসলে তো হয়ে যায়, আবার প্রশ্ন করে আমাদেরকে। কথা কি বুঝতে পারছেন? তাহলে রন্ধে রন্ধে হারামখোর বসে আছে, ওরা খাঁটি মুসলিম না। বেটা তওবা করো আগে, আপনি কোন দিকে যাবেন? এটা একটা বললাম মুনাফিকির কারণ। আবার মক্কাতেও যায়, মন্দিরেও যায়, কি চমৎকার ব্যাপার। এ কি খাঁটি মুসলিম বলেন দেখি? হ্যাঁ, মাজারে যায়, মসজিদেও যায়, খাঁটি মুসলিম? এক কাঁচা মুনাফিক, টাটকা নগদ, তাজা মুনাফিক একবারে। এদের দুয়া কবুল হবে আল্লাহর কাছে না। এই জন্য বলি কি, আগে তাওহীদটা গ্রহণ করেন, তাগুতকে বর্জন করেন। আমাদের তবলিগের ভাইয়েরা, তাদের প্রতি এত আফসোস লাগে, এত আফসোস লাগে যে সরকারি থাক না কেন তাদের কোনো সমস্যা নাই। কি চমৎকার! পীর ফকিরেরা কোনোদিন জেল খাটে না, খাটছে দেখছেন কোনোদিন? না। যারা সমাজ সংস্কারের জন্য কথা বলে, জেল কিন্তু তারাই খাটে। কোন পীর জেলখানায় গেছে বাংলাদেশের রেকর্ড আছে? নাই। অথচ ওই হলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। কারণ এক রাতের অরুষা যদি 2 কোটি টাকা কামায়, ও টাকার দরকার আছে? ভুঁড়ি তো মোটা হবে এমনিতেই, তাই না? 3 দিনের অরুষে 7 কোটি টাকা উঠেছে এই বাংলাদেশের। আর এমন একটা দরবার খুলে রাখছে যার কোনো ট্যাক্স দেওয়া লাগে না। আর এখানে টাকা দেয় কারা? কোটি কোটি মানুষ, যারা এই টুপিওয়ালা, তারাই সেখানে সেজদা করে, তারাই সেখানে মানত করে, তারাই গরু ছাগল দেয়। আর তার সাথে দেয় যারা বড় বড় দুর্নীতিবাজ। বছরে 50 কোটি টাকা দুর্নীতি করে, আর 1 বছরে পীরের দরগায় অরুষকে 1 কোটি টাকা দেয়, মনে করে যে বাবা খুশি তো আল্লাহ খুশি, তুই খালি মোরে দেখ। তোর টাকাও হারাম, তুইও হারাম, তোর পীরও দুর্নীতিবাজ, মুশরিক। আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারা অধিকাংশ কি? মুশরিক। তাহলে বলুন এবার, আগুন আর পানিকে এক বোতলে রাখা যায়? হ্যাঁ, রাখা যায়? শিরিক আর তাওহীদকে এক জায়গায় রাখা যায়? রাখছেন কেন আপনি? রাখছেন কেন আপনি? আগে তাগুতকে বর্জন করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। একজন ব্যক্তি হলো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কিন্তু একসঙ্গে রেখে দিয়েছেন যে, আপনি মিক্সচার করে রাখছেন যে। এখন আপনি বলবেন তাগুত তো বুঝি না। কিছুক্ষণ আগে বললাম না, বাংলাদেশের ধর্মীয় সাইটটা সবচেয়ে বেশি নষ্ট হয়েছে আমাদের তবলিগ ভাইদের, মুরব্বীদের কারণে। কেন? আমি বলবো, আপনারা একটু আমার কথাটা বুঝেন। আমি কিন্তু যখন সাইজ করি তখন সবাইকেই বলি, এটা খেয়াল করেন। আমি কাউকে বাদ দিয়ে, কাউকে ছাড় দিয়ে কাউকে বলি এমনটা না। আগের বক্তব্যে স্পষ্ট বলেছি, এই যে বেদাত ঢুকে গেছে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, বেদাত ঢুকলো কি করে? একটা আহলে হাদিস ঘরের মহিলা আমাকে ফোন দিয়ে বলছে যে আমরা তো অন্তত 12-14 বছর যাবত পেশাব করে ঢেলা নেই। বললাম যে কি বললেন আপনি? পেশাব করে ঢেলা নেন? তো সে একটা না তো 7টা করে নিতে বলেছে। আচ্ছা, এই আলোচনা কি করা যায় বলেন দেখি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে শিখালো কে? বলছে যে তবলিগের বুবুরা আসে, এই বুবুরাই তো শিখাইছে। পুরুষদেরকে শিখাইছে কয় কদম? 40 কদম। বয়স হলো কত, তাই না? ভাগ আছে নাকি? 10। ও 60 বছর হলে 60 কদম। নতুন এলেম আমার, এটা আমার জানা ছিল না। 60 বছর হলে 60 কদম। আস্তাগফিরুল্লাহ। 50 হলে 50 কদম। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই বক্তব্য
এই বক্তব্য দিতে গেলে কষ্ট হয়। আমি এই বক্তব্য দিয়েছি, বক্তব্য শেষে প্রশ্নোত্তর করতে গিয়ে এক মহিলা প্রশ্ন করেছে, ভয়ে প্রশ্ন করেছে যে আপনি তো বললেন যে বুঝেনি বক্তব্য, আর কি বুঝবে, মাথা তো ওইটাই আছে, জাত তো ওইটাই আছে মাথায়। আপনি তো বললেন যে পুরুষদের পেশাবের চেয়ে মহিলাদের পেশাব বেশি অপবিত্র, তাহলে মহিলারা কয় কদম হাঁটবে? প্রশ্ন করে আমার বিপাকে ফেলে দিচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই প্রশ্ন আমি বলিনি। 222 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ছেলে শিশু, এই শিশু বাচ্চাটা যদি ছেলে হয়, দুধ খাচ্ছে, এই সময় যদি পেশাব করে দেয়, শুধু পানি ছিটাই দিলেই হবে। আর যদি কন্যা শিশু হয়, পেশাব করে দিলে জায়গাটা কি করা লাগবে? ধৌত করা লাগবে। তাহলে পেশাবের পাওয়ার কিন্তু কাদের বেশি? অপবিত্রতার পাওয়ার কি মেয়েদের বেশি। তো ওদের ফতোয়া তো দেয়নি। আবার এক মুরব্বী আমার সাথে কত তর্ক, আমি যখনই বলেছি যে আপনি এটা করছেন কি করে, তখন বলছে যে আপনি তো এগুলো বুঝেন না। আমাকে বলছে আপনি তো এগুলো বুঝেন না। আচ্ছা, বুঝে না, বুঝায় দেন আপনি আমাকে। তখন মুরব্বী বলছে যে যতক্ষণ পর্যন্ত একটু কাশাকাশি না করা হয়, একটু নাচানাচি না করা হয়, ততক্ষণ পেশাব বের হতেই থাকে। আমি বললাম, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, এই বেদাতি সংস্কৃতি আজকের তৈরি না, বহুদিন আগের। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, যেটা আমি বলতে পারছি না, আমরা মানে বইয়ে লেখছি কিন্তু বক্তব্যে বলতে পারি না, এখন পর্যন্ত বলি না। এমন একটা কথা বলেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তো আমি বললাম যে আচ্ছা, 50 কদম হাঁটার পরেও যদি 1 ফুটা বের হয় তখন কি হবে? তখন বের হবে না যে আপনি নিশ্চিত? তখন বলছেন হতেও পারে। হতেও পারে কথাটা বললেন, তখন তো আর টিস্যু নাই, আপনার ঢেলা নাই, তখন তো শেষ আপনার মানে মানে রুটিন মানে শেষ। রুটিন যেহেতু শেষ হয়ে গেছে, এবার কি করবেন আপনি? তখন বলছে যে ওইটা আর আমার দায়িত্বে নাই। তারপরে এটা আসল কথাটা এখন বললেন আপনি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে আপনি চলতেন, তাহলে এই ঝামেলাটা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল নিজেও করেছেন, ওযু করার পরে হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর কি ছিটিয়ে দিতেন, কাপড়ের উপরে ছিটিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে বলে গেছেন। কারণ কোনো ব্যক্তি নিশ্চিতভাবে বলতে পারবে না যে আমার 1 ফোঁটা পেশাব বের হয়নি। আপনার রুটিন শেষ, পর্ব শেষ করার পরে তো বের হতে পারে, ওই দায়িত্ব কে নিবে? সুন্নাত কি দেখেন, জাল হাদিস, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আপনাদের কিভাবে বলবো? এই একটা বেদাত যদি ঢুকে যায় আপনার মধ্যে, জাল হাদিস যদি ঢুকে যায়, জাল হাদিস কি? যারা ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, 108 নম্বর আয়াত সূরা তওবার মধ্যে এসেছে। কুবাবাসী সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে। এর ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশে। ব্যাখ্যা কি দিয়েছে? যে তারা ঢেল নিত, টিস্যু নিত, তারপরে পানি নিত, এই জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন। এটা টাটকা মিথ্যা কথা। এটা কি টাটকা মিথ্যা কথা? হাদিসটা তুমি পড়ো না কেন? ইবনু মাজাহ 355 নম্বর হাদিসটা খুলে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছে, কারণটা কি বলো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন তারা উত্তর দিচ্ছে যে নাগতাসিলু মিনাল জানাবাহ ওয়া নাতাওয়াজ্জিবিল মা, আমরা অপবিত্র হলে গোসল করি আর পানি দ্বারা ওযু করি। ওয়া নাস্তানজিবিল মা, আর পানি দ্বারা ইস্তেনজা করি।
তখন আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া যাকা, এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। ফাআলাইকুমুহু, তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবে। টিস্যু কই এখানে? কই টিস্যু কই? বুঝেননি মনে এখানে? ঢিলা কই? তেনা কই? আছে এখানে? নাই। কি আছে? পানি। পানি নিলেই ফজিলত। আর ওখানে ঢুকাইছি কি? ঢেলা ঢুকাইছি, তেনা ঢুকাইছি, টিস্যু ঢুকাইছি, 40 কদম ঢুকাইছি। একটা সুন্নাতের 12টাই বাজাইছি আমরা। কেন এটা? পানি নাই, শুধু ঢেল নেন বা টিস্যু নেন, আলহামদুলিল্লাহ শেষ। আর পানি নেওয়া লাগবে না, শেষ। আল্লাহ রাসূল নিয়েছেন, বিজোড় নিতে বলেছেন। কিন্তু আপনি আমি যেটা আবিষ্কার করলাম, মানুষকে বুঝাবেন কি দিয়ে? আপনি একটা প্রশ্ন আল্লাহ যদি আপনার এবার উত্তর দিতে পারবেন না, আপনি 90 বছর যাবত তাবলীগ করছেন, 90 বছর যাবত, দাড়ি পেকে গেছে, পা 3টা হয়েছে, এক পা কবরে গেছে, কিন্তু আজও আপনি মসজিদে ঢুকে মসজিদকে সম্মান দিয়ে 2 রাকাত সালাত পড়তে পারেননি। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমার এই সুন্নাতটা, আমার এই বিধানটা তোমাকে কি কামড়াইছিল? বুঝেননি কথা? তোমার কি ক্ষতি করেছে? 90 বছর যাবত মসজিদে মসজিদে তাবলীগ করেছো, এই সুন্নাত মানোনি কেন? উত্তর কি দিবেন আপনি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। এই যে বেদাতের মধ্যে ডুবে গেছি, তোমাদের কেউ যদি মসজিদে ঢুকে সেজন্য না বসে যতক্ষণ 2 রাকাত সালাত না পড়বে। 2 রাকাত পড়েই বসতে হবে। আর ইমাম সাহেবরা কি করে? লাল বাতি জ্বালায়। কি করে? আর লাল বাতি জ্বালাও জোহরে, লাল বাতি জ্বালাও আসরে, লাল বাতি জ্বালাও এশার, কিন্তু ফজরে জ্বালান না কেন? জামাত হতেই থাকে, হুজুর সুন্নাত পড়তেই থাকে, করে না? এটাও শিক্ষা দেয়নি? অথচ সালাতের প্রশিক্ষণটাই দিচ্ছে। যে সালাতের প্রশিক্ষণটা দেওয়া হয় প্রথম, সেই প্রশিক্ষণটাই হলো সালাত বিরোধী, সুন্নাতের বিরোধী। নাউজুবিল্লাহ। আজও রাসূলের তরিকায় সালাত পড়া শিখেনি। তাহলে মুসল্লি না আমি, রাসূলের তরিকায় সালাত পড়াই শিখিনি আমি এ যাবৎ। লাভটা কি হলো আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সুলাইক আল গাতাফানি এসে বসে গেছেন। আল্লাহ রাসূল বললেন সাল্লাইতা, এই সুলাইক তুমি কি সালাত পড়েছো? সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিম 287 পৃষ্ঠা খুলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সালাত পড়েছো? সুলাইক বলছেন না পড়িনি। কম, দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো। আমি যদি ইমাম খুতবা দেওয়া কালীন মসজিদে যে বসে পড়ি তাহলে একটা বেদাত আবিষ্কার করলাম। আর যদি সুন্নাত পড়ি তাহলে সুন্নাত প্রতিষ্ঠা করলাম। আমার প্রশ্ন, সাইয়্যিদুল মুরসালিন, শ্রেষ্ঠ মানুষ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়াকালীন যদি সালাত চলে, তুমি আমি কি এত বড় ইমাম হয়ে গেলাম রাসূলের চেয়েও যে আমার খুতবার সময় সালাত পড়া যাবে না, খুতবা নষ্ট হয়ে যাবে? আল্লাহর রাসূলের খুতবার সময় সালাত চলে আর তোমার খুতবার সময় সালাত চলে না। তুমি তো খুতবায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলো, যত বাজে আজে বাজে কথা সবগুলো খুতবায় দাঁড়িয়ে বলে। এই জন্য আপনার বক্তাও চিনেন না, এটা আবার বড় আক্ষেপ। বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় ফিতনা হলো মুসলিমদের জন্য বক্তা ফিতনা। সুর ভালো হলে, লোক বেশি হলে লাভ দিয়ে সেখানে আপনি চলে যান। যান না কেন? যান সেখানে। 1208 নম্বর সিরিয়ালের মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এসে বক্তব্য দিয়ে দিল। তো আকসারাল কালাম, খুব বেশি কথা বলল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অধিকাংশ বক্তার কথা শাকাশিকি শয়তান,
যেন শয়তান বমি করছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? বক্তা খালি অতিরঞ্জিত কথা বলে। বক্তার মুখ আর চুলার মুখ একই। কি চুলা চিনেন? চুলা কি আপনারা কি বলেন? আরে মহিলারা ভাত রান্না করে, ওটা কি বলেন? চুলাই বলেন। এই চুলাকে যা দেওয়া হয় তাই খায়, ঠিক না? আর বক্তার মুখটা ওই রকমই, যা পায় তাই বলে। এমন এমন মিথ্যা, টাকা টাকা মিথ্যা হাদিস বলে, আপনি ভাবতেই পারবেন না, চিন্তাই করতে পারবেন না। আর ওইটাই মানুষ আমল করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 908 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে আসছে, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু আন ইনদাল আসাগির। যখনই বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করা হবে, তখনই বুঝবে কিয়ামতের আলামত তোমার ধ্বংস হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন সাহাবীদের থেকে ইলম গ্রহণ করবে। ওয়া ইযা আখাযুহু আন ইনদাল আসাগির হালাকু। আর যখনই তারা বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে, তখন তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আরে বেদাতি ব্যক্তির তেলাওয়াত যতই সুন্দর হোক না কেন, বক্তব্য তো দূরের কথা, আলোচনা তো দূরের কথা, খুতবা তো দূরের কথা, কোরআন তেলাওয়াত যদি সুমধুর হয়, বক্তায় বেদাতির কোরআন তেলাওয়াত শ্রবণ করা যাবে না। কেন? এটা মুহাম্মদ বিন সিরিন, শ্রেষ্ঠ 4 জন তাবেঈর একজন, তিনি বলছেন শোনা যাবে না, কারণ তা পরিবর্তন করতে পারে। আর একটা কারণ, ওই বক্তার প্রতি, ওই কারীর প্রতি আপনার মহব্বত তৈরি হবে। বেদাতির প্রতি মহব্বত তৈরি হওয়া মানেই রাসূলের প্রতি শত্রুতা তৈরি হওয়া। খেয়াল করেছেন আপনি? আর এই বেদাত আবিষ্কারের কয়েকটা গ্রন্থ বাংলাদেশে প্রচলিত আছে। সেটা নাম্বার 1 যেটা, সেটা হলো ফাজাইলে আমল। নাম্বার 1 কি? ফাজাইলে আমল। আমি বলি আপনাদেরকে, আপনারা এর থেকে বের হতে পারেন না কেন? ফাজাইলে আমলের মধ্যে অন্তত 70% কথা মিথ্যা কথা লেখা আছে। কিছু আয়াত যদি না থাকতো আর কয়েকটা সহিহ হাদিস না থাকতো, তাহলে আমি বলতাম এটা জাল হাদিসের সিরিজ, মিথ্যা সিরিজ 1, মিথ্যা সিরিজ 2 বলতাম এটা। কিন্তু কয়েকটা কি আছে? কোরআনের আয়াত আছে, সহিহ কয়েকটা হাদিস আছে। আমি এই যে বইটা, কোথায় গেল বইটা? ও এই যে তাবলীগের স্বরূপ, দয়া করে আপনাদের বলবো, তাবলীগের স্বরূপ বইটা সারা বাংলাদেশে পৌঁছে দিন, যেখানে যাই। কেন বলছি? তাদের প্রশাসনের সাথে ভালো সম্পর্ক আছে, আহলে হাদিস মসজিদ তৈরি হবে। আপনি ভাবতে পারেননি, একটা বেদাতি মাদ্রাসায় ছেলেটা পাঠালেন, আপনি বাচ্চা ছেলে হেফজ করার জন্য পাঠাইছেন, ওর হৃদয়ে যে বেদাত আখড়া করেছে, বাসা বেঁধেছে, এই বাসা আপনি ওর মৃত্যু পর্যন্ত ভাঙতে পারবেন না। অত সহজ না। যদি খোদাই করা হয় ব্রেনের ছোট থাকতেই, ওই খোদাইয়ের চিহ্ন কখনো দূর হয় না। আপনি যদি একটু চিন্তা করেন, একটু আপনি যদি ভাবেন যে বেদাতীদের মাধ্যমে ক্ষতিটা কত হচ্ছে, ক্ষতি হওয়াটা কেমন? যারা আজকে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দাওয়াতি কার্যক্রম করছে, মসজিদ তৈরি করছে, আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এটা। আপনি চিন্তা করুন, যখন আহলে হাদিস মসজিদ ভাঙতে হবে, তখন কোনো ফারাক নাই, কোনো দলাদলি নাই, সব রসুনের পাশা এক জায়গায়। দেওবন্দিরা বেরলবীদের গালি দেয়, বেরলবীরা দেওবন্দীদেরকে শয়তান বলে। এটা তার প্রমাণ কি? মুফতি শফি সাহেব মারা গেলেন, আর বেরলবীরা স্ট্যাটাস দিল কুত্তা মারা গেছে, ঈদ মুবারক। দেখেন না আপনারা? জেলও তো খাটলো কয়েকদিন, তাই না? কেন বললো? এরা হলো দেওবন্দি, এরা হলো বেরলবী, কোনো সম্পর্ক নাই। আবার গরম সুন্নি, নরম সুন্নি, আবার তবলিগ জামাত, জামাত ইসলাম। আহলে হাদিস মসজিদ ভাঙ্গার জন্য হেফাজতে ইসলাম, আহলে হাদিস মসজিদ ভাঙ্গার জন্য
তারা কিন্তু সব এক জায়গায় চলে যায়। এটা জানেন না এখন পর্যন্ত? অথচ আপনি যদি তাদের সাথে সঙ্গ দেন, যারা মসজিদ ভাঙ্গে, এবার মাসিক আলী এখলাসে ফতোয়া দিয়েছে, শক্ত করে লিখেছে, মসজিদ ভাঙ্গা কোনো মুসলিমদের কাজ না, এটা হলো অমুসলিমদের, বিধর্মীদের কাজ। যারা মসজিদ ভাঙ্গে তারা ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ। তারা কেন ভাঙলো তারা মসজিদ? একটা আল্লাহর ঘর যেভাবে কেটে ছিঁড়ে ধ্বংস করে দিয়েছে, ভিডিওতে দেখেননি আপনারা? আপনার একটু শরম হয় না? একটু লজ্জা হয় না আপনার? কারা আহলে হাদিস মসজিদ ভেঙেছে? আমাকে শিখান, আপনি দাওয়াত দেওয়া। শরম করেন না? এমপি রহমতুল্লাহ সাহেব যদি একটা মসজিদ তৈরি করে দেয় আর বেদাতিরা যদি ভেঙে দেয়, বেরাইদের মানুষ মেনে নিবে? কেন? ও রহমতুল্লাহ সাহেব আপনাদের এলাকার মানুষ তাই? সব মসজিদই আল্লাহর ঘর, সবচেয়ে শ্রেষ্ঠ ঘর। যেখানে মসজিদ তৈরি হচ্ছে সেখানে বেদাতিরা ঐক্যবদ্ধ হয়ে মসজিদ ভেঙে দিচ্ছে, আর আপনি তাদেরকে বিড়ালের মতো আদর করেন। নিজের স্ত্রীকে কাঁকড়াইলে নিয়ে যান বক্তব্য শোনানোর জন্য। তওবা করেন, শরম করেন একটু। আমি সারা দেশের আহলে হাদিস ভাইদেরকে বলছি, আগে দাওয়াতি মানহাজ শিখুন। এইভাবে আহলে হাদিস আলেমদের কষ্ট দেবেন না। আমরা বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে কথা বলার কারণে জেল খাটতে হয়, আর আপনার টাকা দিয়ে পুষে এতিমখানায়, হেফজখানায় টাকা দিয়ে যখন বড় হয়, এ হলো সুন্নাতকে কাটার সবচেয়ে বড় মেশিন হয়। আপনার টাকাতে তাকে পুষেন আপনি, আমি সহ্য করবো আপনাকে। লক্ষ লক্ষ বই প্রিন্ট করছে আপনার টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে লক্ষ লক্ষ বেদাতি শিরিকি বই প্রিন্ট করছে। অথচ আহলে হাদিসদের বইগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা মানুষের কাছে বলি, দাওয়াতি কাজ আমরাও করি। আপনারা সেটা করতে পারেন না। টাকা বাংলাদেশের লোকের নাই, আহলে হাদিসদের টাকা নাই। আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের মধ্যে এমন লোক আছে নিজে চাইলে লাখো মসজিদ তৈরি করে দিতে পারবে ইনশাআল্লাহ। হাজার হাজার কোটি টাকার মালিক আছে, সেই ক্ষেত্রে কাজে লাগান। আর বলছেন না ওইটা তো এতিমখানা, ওই এতিমই যে আগামী দিনে আপনার মসজিদ ভাঙবে সেটা কি চিন্তা করেছেন আপনি? ওই হেফজখানায় পড়ে আপনার মসজিদ ভাঙবে ভাবতে পারছেন? ব্রাহ্মণবাড়ির একটা মসজিদ, কষ্টটা আপনাদের করতে হয় না। আমি অসুস্থ ছিলাম, ব্রাহ্মণবাড়ির বাহাসরে যেতে পারিনি, কিন্তু পাঠাইছিলাম আমার ভাইকে, গেছিলেন ডক্টর মুস্তাউদ্দিন সাহেব। কি অবস্থা হয়েছে জানেন? ওখানে নিজের টাকায় মসজিদ করেছে, নিজের জমির উপরে নিজের সালাত আদায় করার জন্য। বাংলাদেশে যদি হিন্দুরা মন্দির বানায়, খ্রিস্টানরা গির্জা বান্ধা, বৌদ্ধরা যদি ইবাদত গৃহ তৈরি করে ইবাদত করতে পারে, মুসলমানরা আহলে হাদিসরা বাংলাদেশে মসজিদ তৈরি করে ইবাদত করতে পারবে না? আপনি চিন্তা করতে পারছেন? ওই সমস্ত মাস্তানগুলো নিয়ে গিয়ে বাহাস বন্ধ করার জন্য চেষ্টা করে। যশোর বাহাসে গেছি, অন্তত লক্ষাধিক মানুষ জড়ো করেছে, লক্ষাধিক মানুষ। ওর মধ্যে সবই আছে। আপনি মনে করছেন শুধু এক শ্রেণীর মানুষ আছে? এতই বুদ্ধি রাখে। আমি পরিষ্কার বলছি, তোমাদের শরম লজ্জা করা উচিত। আগে তওবা করো। আমরা মুসলিম ঐক্য চাই, আলেমদের ঐক্য চাই। তুমি মসজিদ ভাঙবে আবার ঐক্য চাইবে, হবে কোনোদিন? আবার আর এক ব্যাকুব লিখছে যে ওটা মসজিদ ছিল কোনো নিশ্চিত না। আচ্ছা মসজিদ না হোক মাদ্রাসা, তো তুই মাদ্রাসা ভাঙ্গার দলিল কোথায় পালি? এই মুনাফিক কোথাকার, কোথায় পেলি তুই মাদ্রাসা ভাঙ্গার দলিল? সারা পৃথিবীর মানুষ দেখেছে ওখানে একটা মেম্বার পড়ে আছে, 4 বছর যাবত সালাত চলে, ওখানে জুমার সালাত চলে। তুই লেখলি কেন এই কথা? বুবা শয়তান এগুলো সব। আমাকে বলছেন যে গরম হয়ে বক্তব্য দেন কেন? আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গেছে, হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে। কাউকে না বলতে পারলেও আল্লাহকে বলেছে এর ফলাফল একদিন পাবো ইনশাআল্লাহ।
অত সহজ? আপনারা তো মিডিয়ায় কথা বলেন না, গোয়েন্দারা অত্যাচার করে আমাদেরকে, প্রশাসন অত্যাচার করে আমাদেরকে, আর আপনার টাকা দিয়ে আহলে হাদিস মসজিদ ভাঙতে যায় তারা। আপনার শরম করতে হবে না? লজ্জা করতে হবে না? আমি বললাম যে এই মসজিদটা তৈরি করেন, লাখ তিনেক টাকা দিলে ছাদটা ঢালাই হয়ে যাবে। কত সুন্দর আদর করে বললাম, আমি নাম বলছি না, এলাকার নামে বলছি না, কিন্তু ওই বুবা শয়তানটা করলো কি, ওরুসে মাজারেও 10 লাখ টাকা দিছে। বলে ওকে জুতা পেটা করার দরকার না, ওকে কিসের আহলে হাদিস? তুমি আহলে হাদিস দাবি করো। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, কিছু ব্যক্তি আছে তারা এত কড়া, আগে দেখে নাই ওই মসজিদটা মাদ্রাসাটা আহলে হাদিসরা পরিচালনা করছে কিনা। 1 টাকা দিবে না, না তোরা এই টাকা নিয়েই রাসূলের সুন্নাতকে জবাই করবি তোরা। ভাবে কিছু মানুষ আছে, এই বেড়ায় ধরে কিছু মানুষ আছে, আলহামদুলিল্লাহ আমি নাম বললাম না, তারা এই চিন্তা করে, আগে ভাবে কোথায় টাকা দিবে। আমি ঢাকায় আসলে কথা বললে বেশি আনন্দ পাই, এই জন্য ঢাকা হলো দেশের রাজধানী। ঢেল যদি পুকুরের মাঝে একটা মারা হয়, ঢেউ কিন্তু সব জায়গায় পৌঁছে যায়। ঢাকায় আসলে কথা আমি স্পষ্ট করে কিছু বলতে চাই, আপনাদের কিছু বলতে চাই, কথা ঢাকার প্রোগ্রামগুলোতে কথা পরিষ্কার করে কিছু বলি, আপনাদের বুঝাতে চাই। কারণ সব জেলার মানুষ ঢাকায়, কিন্তু অন্য অন্য জেলার মানুষ এক জেলায় জমা হয় না, হয় কি না? চিটাগংয়ে কি বাংলাদেশ সব লোক আছে? না, কিন্তু ঢাকায় বাংলাদেশের জেলার সব লোক আছে আলহামদুলিল্লাহ। দাওয়াতটা এখানে ছড়িয়ে যায়, আল্লাহ শুকরিয়া। আপনারা আমার কথায় রাগ করবেন না, বেজার হবেন না, কষ্টে দুঃখে বললাম। যখন জিজ্ঞেস করে, যখন রিমান্ডে নেয়, তখন কষ্ট কি আপনার হয়? আপনার তো পালায় যান। কি চমৎকার ব্যাপার! যদি আমাদের যুগে ইমাম বুখারী থাকতেন, তো আমরা তাকে যে কোনো মূল্যে তাকে হেফাজত করতাম, তাকে আশ্রয় দিতাম। না না, অত সহজ? গ্রেফতার যদি কেউ হয়, তার পরিবারে খোঁজ নেওয়া, তাকে ফোন দেওয়া, তার সমস্যা দেখা, মানে দেখলে আপনিও যেন জঙ্গি হয়ে যাবেন, তাই না? এই ভয়ে কেউ খোঁজ নেয় না। এটা আমরা ফেস করি না? আমাদের পরিবার নাই, আমাদের বাপ মা নাই, এগুলো করে কারা? লেখলাম ভ্রান্তির বেড়াজালে একামতে দিন বইটা, লেখার পরে সব গোষ্ঠী রেগে গেল, যে আমাকে জেএমবি বানানোর চেষ্টা করলো এবং এমন ভাবে ষড়যন্ত্র করে জেলে পুরে দিল যেন হায়াতে কোনোদিন বের হতে না পারে। কিন্তু ফায়সালা কোথায় হয়? মূলত আল্লাহর কাছে ফায়সালা আসে। আল্লাহ রহম করেছেন, আল্লাহ আবার আমাকে ময়দানে ফিরে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। তো ওই ফিলিংসটা তো আপনার হবে না, ওই চিন্তা তো আপনার হবে না, আপনি মাঠে ফেস করেন না। এই জন্য তো আমরা বক্তব্য দিতে গেলে একটু রেগে যাই, আর ওইটা আপনার কাছে খারাপ মনে হয়, তাই না? জিজ্ঞেস করেন জাকির নায়েককে দাওয়াত দেওয়ার ঠেলাটা কি আপনি বুঝেছেন? সাহাবা কেরামের অবস্থা কি? কোটি কোটি টাকার সম্পদ ফেলে ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, করেননি? ইবনু তাইমিয়ার মতো ব্যক্তি 8 বার জেল খেটেছেন, 12 বছর জেলে থেকেছেন, জেলখানাতেই মারা গেছেন। আজকে তার চাক্ষুষ প্রমাণটা পাচ্ছেন পিস টিভি বিশ্বব্যাপী খুলে দেওয়ার কারণে। কি চমৎকার দাওয়াতি কার্যক্রম! আপনি ভাবতে পারেন, আজকে একটা বক্তব্য শুনছিলাম জাকির নায়েকের, বক্তব্যটা এত ভালো লাগলো। মহিলা প্রশ্ন করছে, আমার স্বামী মুসলিম, আমি হলাম হিন্দু, জানতাম হিন্দু মুসলিম একই সমান, এখন বল দেখছি এক না। মহিলা এত তর্ক বিতর্ক করলো, করতে 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 শেষ পর্যায়ে গিয়ে ইসলাম গ্রহণ করলো। আজকে আজকে শুনছি, আপনার আসার পথে শুনছিলাম বক্তব্যটা, এত ভালো লাগলো। কত লক্ষ অমুসলিমদের ইসলাম গ্রহণ করেছে তা ঠিক নাই, অথচ চ্যানেলটা কি বন্ধ করে দিছে না? বাংলাদেশে বন্ধ করলো তো? করলো না, শুধু বন্ধই করলো। এই লোকটা কি দেশে ঠাঁই পেয়েছে? কত প্রতিষ্ঠান তৈরি করেছে আপনারা তো দেখেননি।
আমি সব প্রতিষ্ঠানগুলো দেখে আসছি। 2012 সালে 30শে মে গেছিলাম, আপনার 28 তারিখে 29 তারিখ 27, 28, 29 3 দিন সেখানে ছিলাম, প্রতিষ্ঠানগুলো দেখেছি। শুধু আইটি সেক্টরে কাজ করে প্রায় 800 মানুষ। কি এক অভিনব কৌশল, অভিনব মিশন! পিস টিভি উর্দু, পিস টিভি ইংরেজি, পিস টিভি বাংলা, পিস টিভি চাইনিজ। আল্লাহু আকবার! কয়েকদিনের মধ্যে পিস টিভি আরবি খুলে যেত, বুঝছেন? আপনারা কি বুঝছেন কথাটা আমার? বিশ্বব্যাপী দাওয়াত চলছিল। সবচেয়ে জনপ্রিয় চ্যানেল ছিল কি? পিস টিভি। আর বাংলাদেশে বন্ধ হলে নেটে কিন্তু চালু আছে। পিস টিভি ঘরে বন্ধ করেছো, কিন্তু এখন মানুষের হাতে হাতে, আলহামদুলিল্লাহ, লাভ নেই। কিন্তু লোকটা ঘর ছাড়া হয়েছে, তাই না? সম্পদগুলো বাজেয়াপ্ত করে দিয়েছে। তারও তো সন্তান আছে, কখনো সৌদি আরব, কখনো দুবাই, কখনো কুয়েত, মালয়েশিয়া, কখনো যায়। নিজের স্বাধীনতা কিছুই নাই। তিনি বুঝছেন, কিন্তু তাকে সান্ত্বনা দিচ্ছেন একজন ব্যক্তি, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা বলে। তিনি ইংরেজিতে বলছেন, আমি সাক্ষাৎকারটা শুনে খুব ভালো লাগলো। গাড়িতে যাওয়ার সময় তিনি সান্ত্বনা দিচ্ছেন, দেখেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকেও তো 8টা প্রদেশ থেকে বহিষ্কার করা হয়েছে। ভ্রাম্যমাণ লাইব্রেরি, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাটাই বলছেন। আমি আরবিতে বলি, উনি বড় আলেম, ইংরেজি তাকে সান্ত্বনা দিচ্ছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেল থেকে বের হয়ে বলেছিলেন, 5 বছর জেল খাটার পরে বলছেন, মা দায়ানকিমু মিন্না আদাই আনা জান্নাতি অবস্তানি ফি চদরি কতলি শাহাদাতুন ওয়া নাফি সিয়াতুন ওয়া সিদনি খুলুওয়া। তিনি বলছেন, আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? আমার জান্নাত তো আমারই পক্ষে আছে। আমাকে হত্যা করলে আমি শহীদ হয়ে যাব, আমাকে দেশ থেকে বহিষ্কার করলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব, যদি আমাকে জেলখানায় পুরে রাখা হয় আমি নির্জন বসে বসে গবেষণা করব। কত অত্যাচার করেছে ইবনু তাইমিয়ার মতো এত বড় মুজাদ্দিদ! আল্লাহু আকবার! সারা পৃথিবী এখন তার মুখাপেক্ষী, আলহামদুলিল্লাহ। এত বড় আলেম, খেতে দেয়নি, পানি দেয়নি, জেলখানার কর্মীরা ঘাস নিয়ে এসে দিয়েছে খেতে। শেষ 2.5 বছর জেলখানাতেই তিনি মারা গেছেন। এত বড় আলেম, কাগজ কলম সব কেড়ে নিয়েছে। অবশেষে জেলখানার দেওয়ালে, এই সিরিয়ার ঘটনা, জেলখানার দেওয়ালে লিখে লিখে রাখছেন, ওইগুলো জমা করে আবার বই বের করেছেন। এত বড় ব্যক্তি, আর আপনি মনে করেন সুখ পাবেন? এইটাই সান্ত্বনা দিচ্ছেন জাকির নায়েককে। আপনি পরিবার ছাড়া হয়েছেন, আপনি বাড়ি ছাড়া হয়েছেন, এই যে অর্থ সম্পদ, তার বাপ একজন এত বড় ধনী মানুষ, তার সব সম্পদ বাজেয়াপ্ত করে দিয়েছে। তার কষ্ট হয় না? ও আপনার কষ্ট আর ওর কষ্ট এক। পূর্বাচলে জমি কিনেছেন কয় বিঘা, কত স্বপ্ন দেখছেন, 10 বিঘা কিনে আছে, সামনে বিক্রি করলে 10,000 কোটি টাকা হবে, এই স্বপ্ন আপনি দেখছেন। আর জাকির নায়েক স্বপ্ন দেখছেন সারা পৃথিবীকে কি করে সবাইকে মুসলিম বানানো যায়। আপনার স্বপ্ন আর জাকিরের স্বপ্ন এক না। আপনি ভাবছেন কততলা বাড়ি করা যায়, কোন মডেলের করা যায়, 10 বছর যাবত ডিজাইন করছে আপনার চিন্তা, এটা সারাদিন কার জমি দখল করবে এটা আপনার চিন্তা। কিন্তু আমাদের চিন্তা ওইটা না, আমাদের চিন্তা ওইটা না। আমাদের ভাবনা চিন্তা একটু তরুণদেরকে নিয়ে, মুসলিম ভাইদেরকে নিয়ে, দেশকে নিয়ে কিভাবে কুরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করা যায়, এই চিন্তাটাই বেশি করি, লেখালেখি করি। এই জন্য আপনাদের মধ্যে খেপে যাই, বলি যে আপনারা কিছু না করেন, বেদাতীদের আখড়াতে টাকা দেওয়া বন্ধ করেন, 1। 2 নম্বর, আপনার অর্থ আছে, বইগুলো প্রিন্ট করে দেন। 4টা বই হাতে, এখন 4টা বই হাতে, আলহামদুলিল্লাহ আমরা বের করব, টাকা নেই। 4টা বই 600, 650, 700 পৃষ্ঠার মতো, 4টা বই আলহামদুলিল্লাহ রেডি, হাতে টাকা নাই। আপনি ব্যাংকে যে টাকা নিয়ে রাখছেন, এফডিআর করে রাখছে 100 কোটি টাকা, কত? আবার যাকাত দেয় না ওই টাকার, হারামখোর একটা। আপনি কি করবেন এই টাকা দিয়ে? আমি আর আক্ষেপের কথা বলবো না বন্ধুরা আমার।
আকীদাটা সহি করবেন আল্লাহর ওয়াস্তে, কখনো বেদাতীদের সাথে সঙ্গ দিবেন না। দ্বিতীয় বই সবচেয়ে ক্ষতি করেছে মকসুদুল মুমিনিন, তৃতীয় বই সবচেয়ে ক্ষতি করেছে কি বেহেশতি জোর, চতুর্থ বই সবচেয়ে ক্ষতি করেছে হলো কি নিয়ামুল কুরআন। সব পড়ে বলছি, না পড়ে বলি না। বাসায় যায় আমার লাইব্রেরিটা দেখিয়ে আসেন, আগে আপনিও পড়েন। কেন ক্ষতির কথা বলছি? আপনি মুরব্বী, আপনার ব্যাগের মধ্যে কেন কুরআন নাই? কেন ফাজালে আমল কেন আপনার ব্যাগের মধ্যে? শরম করে না? বেহেশতি জোর কেন আপনার ব্যাগের মধ্যে? নিয়ামুল কুরআন কেন আপনার ব্যাগের মধ্যে? কেন সহিহ বুখারীর একটা বাংলা খণ্ড রাখতে পারেন না? সহিহ মুসলিমের খণ্ড রাখতে পারেন না? কোরআনের অনুবাদ রাখতে পারেন না? আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াসকে বেশি ভালোবাসেন আপনি, এটা পরিষ্কার হয়ে গেছে। আপনি আল্লাহ রাসূলের চেয়ে চরমনের পীরকে বেশি ভালোবাসেন, আল্লাহ রাসূলের চেয়ে আপনি বেশি ভালোবাসেন চন্দ্রপুরী পীরকে, যারা সব মুশরিক, যারা মানুষকে মুশরিক বানায় বানায় শেষ করে দেয় দেশটা। আপনি তাদের প্রতি ভক্তি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনারা পোস্ত করবেন না, পোস্তের জন্য আপনাদের বই দিয়েছি, অনেকগুলো সালাত সম্পর্কে দিয়েছি। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সংগ্রহ সব ফটো তার মধ্যে আছে। তারপর প্রস্তুত আর কারণ ইসলাম 1330টা প্রস্তুত্তর আছে। আপনারা দয়া করে বইগুলো সংগ্রহ করবেন। আর মাসিক আল ইখলাসে আলহামদুলিল্লাহ আমরা পোস্তগুলো কষ্ট করে দিচ্ছি, আপনারা প্রতি মাসে রাখার চেষ্টা করবেন। মাসিক আল ইখলাস যেভাবে পরিশ্রমটা আমরা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, সঠিকটা মানুষের উপস্থাপন করার, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের খেদমতগুলো কবুল করেন, আমিন। আমরা যেগুলো লেখছি আল্লাহ যেন এইগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য করেন, আমিন। আল্লাহ যেন সমাজ সংস্কারের মাধ্যম হিসাবে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন, আমিন। জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ এই বেরাত শাখার পক্ষ থেকে আজকে যে এই আয়োজন, আলহামদুলিল্লাহ এই আয়োজন করার কারণে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা অংশগ্রহণ করেছিলাম আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।